হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা সবাই বেশ ভালো আছি। আজকে রান্না চলছে হালিম। হালিমটা রান্না করার আগে বেশ ৩ কাপের মতো পানি একটু গরম করব, যতক্ষণ না ভালো করে গরম হচ্ছে। ভালো করে গরম হলে প্যাকেট হালিমটা অল্প অল্প করে নাড়াতে নাড়াতে ওখানে দিয়ে দিতে হবে। একটু কিছুক্ষণ পর পর নাড়াতে হবে, কারণ যাতে দলা পেকে না যায়। তখন ওইটা স্বাদ বা দেখতে সুন্দর লাগে না, বা ওইটা করলেও শক্ত শক্ত হয়ে যায়। এই কারণে ভালো করে নাড়াতে হবে। কিছুক্ষণ পরপর নাড়ালে বেশ ভালো। এরপর পুরো হালিমটা শেষ করে দিলাম। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াতে হবে। নাড়ানোর কারণে হচ্ছে ওইটা লেগে যাবে না। এরপর নাড়ানো শেষ করে আমি ভালো করে পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছি। আমাকে আমার বোন হেল্প করছে। ও পেঁয়াজগুলো ছুলে রেখেছে, ও ধুয়ে নিচ্ছে। ও পেঁয়াজগুলো ধুতে ধুতে আমি মাংসগুলো ভালো করে কেটে নিয়েছি। হালিমের সাইজ করে কেটে নিয়েছি। নেওয়ার পর ওগুলো একটু করে ভিজিয়ে দিয়ে একটু রেখে দিয়েছে। দেখেছেন আমার এটা একদমই মিহি হয়ে গেছে ঠিকঠাকই। এরপর কড়াইয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। রান্নাটা করছে আমি পেঁয়াজটা দেওয়ার পর আমি সরে গিয়েছি, রান্নার ওখানে চলে গিয়েছি। আমি সবগুলো উপকরণ সুন্দর করে সাজিয়ে রেখেছি। পেঁয়াজ ছিল, চিকেন ছিল, টমেটো ছিল, এরপর আদা বাটা ছিল। এরপর পেঁয়াজটা একটু লাল লাল করে লেবু ছিল। এরপর হচ্ছে রান্নার মাঝখানে আমাদের একটু খাওয়ার পর্ব চলছে। আমরা একটু চানাচুর আর মুড়ি মেখে হালকা করে একটু পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে একটু মেখে খাচ্ছিলাম। এরপর পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। একটু চিনি দিয়েছি, কারণ ওখানে হচ্ছে একটু ঝুরঝুরে হওয়ার জন্য। এরপর ওইটা তুলে রেখেছি। এরপর আর অল্প পেঁয়াজ দিয়ে ওখানে চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছে। যদিও রান্নাটা শাওন করছে, কারণ আমিও হালিম করতে পারি, কিন্তু ওটা অত ভালো হয় না। দিদি বারবার বলছিল যাতে শাওন হালিমটা করে, ওর হালিমটা বেশ ভালো হয়। এরপরে একটু গুঁড়ামরিচ দিয়েছে। গুঁড়ামরিচ দেওয়ার পর ভালো করে নাড়াতে হচ্ছে। বাসায় গ্যাসও ছিল না, তখন সেরকম গ্যাস ছিল না। এরপর হালিমের মশলাটা দিয়ে দেওয়া হয়েছে। হালিমের মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করছে, কারণ মশলাটা ভালো করে রেডি হতে হবে। মশলাটা ভালো করে যদি রেডি না হয় তাহলে এটা খেতে ভালো লাগবে না। এই কারণে নাড়ানোর চাড়ানোর পরে এটা হচ্ছে আর কিছুক্ষণের জন্য ২০ মিনিটের জন্য রেখে দিয়েছে। ২০ মিনিট হওয়ার পর ওখানে ১ বাটি পানি দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে এটা সিদ্ধ হতে হবে। চিকেনটা যদি সিদ্ধ না হয় এটা তো খাওয়া যাবে না। সেজন্য ভালো করে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করেছি। চিকেনটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে, আগে থেকে ডাল করে রাখা হালিমের জন্য ডাল করে রেখেছিল, ওই হালিমের ডালটা ওখানে ভালো করে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছে। আমার বাসায় গ্যাসের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম অল্প অল্প গ্যাসে এটা করতে হচ্ছে। না হয় টাইম বেশিক্ষণ লাগে না, ইজিলি হয়ে যায়, কিন্তু একটু সময় বেশিক্ষণ লেগেছে। এই কারণে একটু ডালগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এরপর শাওন অল্প করে বেরেস্তাগুলো উপরে দিয়ে দিচ্ছিল। আর কিছু ফাইনালি দেওয়া হবে, কিন্তু এখন অল্প করে দিচ্ছিল। একটু টমেটো দিয়েছিল, এরপর হচ্ছে ধনেপাতা দিয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আমি ভুলে গিয়েছি শসাটা অ্যাড করতে। এরপর হচ্ছে আমরা খাবার দাবার করে গাছ লাগাতে চলে আসলাম।